আমবাসায় উদ্ধার নরকঙ্কাল। এবার একটি জলাশয়ের সামনে থেকে উদ্ধার হয়েছে এই নরকঙ্কালটি। ঘটনাস্থলে ফরেনসিক টিম, এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আমবাসায়, যেখানে জানা গেছে যে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য সেই কঙ্কালটি পাঠানো হয়েছে। ধলাই জেলার আমবাসার নতুনপল্লী এলাকার চন্দ্রাই পাড়ার পাশে খগেশ দেবনাথের বাড়ি, যেখানে তিনি কয়েকজন শ্রমিককে কাজে লাগিয়েছিলেন বাড়িতে। আর সেই কাজের লোক বাড়িতে কাজ করার সময় প্রথমে এই কঙ্কালটিকে দেখতে পান। একটি ছড়ার জল এবং স্থল মিলিয়ে পড়ে আছে এই নরকঙ্কালটি। শ্রমিক সঙ্গে সঙ্গেই বাড়ির মালিক খগেন দেবনাথকে খবর দেয়, পুরো বিষয়টি জানায় এবং বাড়ির মালিক পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এই বিষয়ে কি বলছেন তারা, শোনাবো। খবর পাইছি সকাল থেকে, সকাল বলতে কি কয়েক ঘন্টার আগে চন্দ্রাইছড়া নদীতে একটা কঙ্কাল যথারীতি আমরা দেখলাম স্পটে। অ্যাকচুয়ালি মনে হয় এটা প্রায় 1 মাস কাছাকাছির মতো বডি। এখন ইনভেস্টিগেশনের মধ্যে সব কিছু জানা যাবে, কেননা জল স্রোত বৃষ্টির মধ্যে বিগত কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। আইদার বডিটা কি এখানেই অ্যাকচুয়ালি ঘটনা নাকি অন্যখানে হয়ে জল হয়ে আসলো, তাও আমরা যাচাই করে দেখতেছি ইনভেস্টিগেশনের মধ্যে। তো যতটুকু পাওয়া গেছে এটা মেয়ে পুরুষ। আর বাকি কঙ্কালগুলো যা আছে আমরা ফরেনসিক টিম নিয়ে যা যা করার প্রয়োজন আছে এটা আমরা করতেছি এবং যথারীতি প্রয়োজন হলে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে আমরা আইডেন্টিটিগুলো এস্টাবলিশ করার চেষ্টা। লোকেশনটা অ্যাকচুয়ালি চন্দ্রাইছড়া, এই আমবাসা নতুন পল্লী, আমবাসা হাইওয়ে থেকে হার্ডলি 200-300 মিটার উত্তর। আপনারা শুনলেন এসডিপিও কিশোর উসুয়ের বক্তব্য। তিনি জানাচ্ছেন আনুমানিক মাসখানেকের উপর হবে এই কঙ্কালটি, কারণ দেহের কোনো অংশেই মাংস নেই, হয়তোবা জলের স্রোতে তা ধুয়ে গেছে। এসডিপিও এও বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে এই মানব কঙ্কালটি কোনো এক পুরুষের। নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।